নমস্কার বন্ধুরা, আমি মৌ। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে বানাবো মূলোর পরোটা। এই জন্য সাদা মূলোকে ভালো করে পিলার দিয়ে ছাড়িয়ে নিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এরপরে আমি মূলোটাতে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে চটকিয়ে রেখে দিলাম। এরপরে একটা আমি বাটি বসিয়ে দিয়ে সেখানে একটা শুকনো লঙ্কা আর 1 চামচ জিরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। মূলোটা নুন মাখিয়ে রেখেছিলাম, সেটা চিপে চিপে এখন আমি জল বার করে নেব। জল বার করে আমি একটা বাটির মধ্যে রেখে দেবো। দেখুন বন্ধুরা, আবারও একবার আপনাদের চিপে দেখাবো। এইভাবে যতবার চিপবো, যতটুকুনি জল আছে সব জল আমি এইভাবেই চিপে চিপে বার করে দেবো। মূলোতে যে জলটা ছিল আমি চিপে সব বার করে নিয়েছি। এখন আমি এর মধ্যে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা দিলাম, আর 1 চামচ আদা কুচানো দিয়ে দিয়েছি, আর ধনেপাতা কুচানো। আর প্রথমেই আমি মূলোতে পরিমাণ মতো নুন আর চিনি মেখে রেখেছিলাম, তারপরেই আমি জলটা চিপে চিপে বার করে দিলাম। এরপর আমি এই সবগুলো দিয়ে ভালো করে মূলোটাকে মেখে নেব। এখন মূলোটা মাখা হয়ে গেছে, এটাকে এখন আমি সরিয়ে রেখে দেবো। এরপর আমি আটাটাকে মেখে নেব। বন্ধুরা, মূলো থেকে যে জলটা বার করে রেখেছিলাম একটা বাটিতে, সেইটা দিয়ে আমি আটাটাকে মেখে নেব। আটার মধ্যে আমি নুন আর চিনি কিছু দিইনি, কেননা যে মূলোর জলটা ছিল ওর মধ্যেই নুন চিনি দেওয়া ছিল। আমি 2 চামচ তেল দিয়েছি আটাটার মধ্যে। তারপরে আমি মূলোর জলটা দিয়ে একটা আটার ডো তৈরি করে নিলাম, আর সেটা আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। দেখুন বন্ধুরা, এবার আটাটা আমার রেডি হয়ে গেছে। এটার থেকে আমি লেচি কেটে নেব। লেচিগুলো কাটতে কাটতে আপনাদের সাথে কথাটা সেরে নিই। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আপনাদের আমি ধন্যবাদ দিতে পারবো। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, আমি একটু হাতে তেল মেখে নিয়েছিলাম। এবার লেচিগুলোকে আমি সবই কেটে নিয়েছি। এরপর লেচিগুলোকে আমি হাতের সাহায্যে বাটির আকারে গড়ে নিলাম। দিয়ে মূলোর যে পুরটা রেডি করেছিলাম সেই পুরটা আমি ওর ভেতরে ঢুকিয়ে মুখটা ভালো করে আটকে দিলাম। বন্ধুরা, লেচিগুলোর মধ্যে পুর ভরে বেশিক্ষণ রেখে দেবেন না। লেচিগুলোতে পুর ভরা হয়ে গেলেই পরোটার শেপ দিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সমস্ত লেচিগুলোর মধ্যে মূলোটা ভরে নিলাম। এখন আমি একটা চাটু বসিয়ে দিয়েছি, আর পরোটাগুলোকে হালকা হাতে বেলে নিয়ে আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, গ্যাসটা আমি লো ফ্লেমে রেখে দিয়েছি, আর একটা একটা করে পরোটা বেলছি আর গ্যাসের মধ্যে দিয়ে দিয়েছি। এইভাবে আমি 3টে পরোটা বেলে নিয়ে পরোটাগুলো ভেজে প্লেটে দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখতে থাকুন বন্ধুরা। বন্ধুরা, আপনারা মূলো পছন্দ করে থাকলে বাড়িতে কিন্তু রেসিপিটি ট্রাই করবেন, আর খেয়ে জানাবেন কেমন হয়েছিল। এখানে আমি পরোটাগুলোকে রিফাইন তেল দিয়ে ভেজে নিয়েছি। বন্ধুরা, আপনারা এখানে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন। দেখুন, আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল।